আসুক ওনারা 25 মিনিট হয়ে গেল হয়ে গেছে নিবে। আমাদের এখন যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা যেটা সিলেক্ট করব এখানে এই ড্রপ ডাউনের নিচে আমরা একটা লেভেলের মধ্যে ওইটার নামটা শো করব। আমরা এখানে তো দেখাচ্ছি কোড, যখন আমরা সিএসসি সিলেক্ট করবো তখন আমি নিচে এখানে দেখাবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যখন আমি আইটি দিব তখন আমি নিচে দেখাবো ইনফরমেশন টেকনোলজি। প্রথমে জায়গাটা আমি একটা লেভেল নিয়ে নিই। লেভেলের একটা আইডি দিলাম, টেক্সটে কিছু থাকবে না। আমরা একটা লেভেল নিয়ে নিলাম। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমরা চেঞ্জ করলে এখানে এই লেখাটা চেঞ্জ হবে এবং এটার এগেনস্টে তার নামগুলো চলে আসবে এখানে যে সিলেক্ট করি এটার অনুযায়ী। এই কাজটা করতে হয়, এটার ড্রপ ডাউনের দেখবেন সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ নামে একটা ইভেন্ট আছে। আমরা যেখানে প্রপার্টি দেখি, প্রপার্টি উইন্ডোটা তার পাশে একটা সাইন লিখবেন ইভেন্টস, এটা ইভেন্টসে ক্লিক করলে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, আমরা এখানে কোড লিখবো। এখানে আমাদের কাজ কি হবে এখন, ওইখানে ক্লিক করলে কি উইন্ডোটা ওপেন হবে? কোনটা ওই যে ইভেন্টে যেখানে ইয়া করলেন সিলেক্ট ওখানে, হ্যাঁ ক্লিক করলে এখানে চলে যাবে। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে প্রথমে আমার ডিপার্টমেন্টের কোডের এগেইনস্টে একটা ভ্যালু ধরবো আইডিটা, সেই আইডির এগেইনস্টে ডাটাবেজে কোয়েরি করে তার নামটা নিয়ে আসবো। তাহলে আমাদের প্রথমে ডাটাবেজে একটা কোড লিখতে হবে, একটা মেথড লিখতে হবে যাতে আমি একটা ডিপার্টমেন্টের নাম দিয়ে আইডি দিয়ে আমি তার নামটা পাই। রিটার্ন করবে ডিপার্টমেন্ট, নাম দিলাম গেট ডিপার্টমেন্ট ওয়ে আইডি। তাকে আমি দেবো বলছি একটা আইডি এবং এটার এগেইনস্টে সে আমাকে ডাটা দিবে। এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসি। এখানে কি লিখবো, where ডিপার্টমেন্ট আইডি এই ধরনের স্টেটমেন্টে কি আমরা ওই টেবিলে যে ধরনের এসকিউএল জয়েন করে নিতে জয়েন করে লিখতে পারবো? লিখতে পারি। তাহলে তো এটা খুব ভালো জিনিস। আচ্ছা লিখলাম। আমি রিডার থেকে ডাটা পড়ে আসি, রিডার রিড, এখানে আমি ডিপার্টমেন্টের একটা অবজেক্ট থেকে পাস করবো বলছি। বাকি লেখাটা আমি জায়গা থেকে নিয়ে আসি, কপি করতেছি আর কি। যাই হোক, আমি তো ডিপার্টমেন্টটাকে রিটার্ন করবো, তাহলে ডিপার্টমেন্টটা আমি এখানে ইনিশিয়ালাইজ করছি কোন জায়গায়, এর বাইরে তো আর পাবো না, তার মানে এটাকে আমার বাইরে নিয়ে নিতে হবে। কি ইনিশিয়ালাইজ করতে হবে, বাইরে। বাইরে আমি এটাকে নাল করে রাখি প্রথমে। এরপর এটা তো আপনারা জানেন, রিডার ক্লোজ, কানেকশন ক্লোজ, রিটার্ন করব ডিপার্টমেন্ট। গেটওয়েতে লেখা শেষ, আমি লিখবো ম্যানেজারে।
কিন্তু কি লেখা হয়েছে আপনারা সবাই জানেন। লিখলাম রিটার্ন ডিপার্টমেন্ট, এটা দিয়ে রিটার্ন করলাম। এই জায়গায় আমরা এটাকে কল করার কথা, ম্যানেজার ডট গেট ডিপার্টমেন্ট বাই আইডি। তাকে আমি আইডিটা কোথা থেকে দিব? সিলেক্টেড ভ্যালু, তাড়াতাড়ি ভুলে গেছেন, এই যে এখানে করলাম না মাত্র। এটা কখন লিখলে জানি তো বাইরে ভ্যালুটা নিয়ে নিলাম, তাহলে আমি ওকে পাস করবো কোনটা এখন? এই ডিপার্টমেন্ট আইডিটা। তাহলে তো আমি এখানে একটা ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছি, তাহলে এটাকে আমাকে এখানে রিসিভ করতে হবে একটা কিছু দিয়ে, একটা ডিপার্টমেন্টের অবজেক্ট দিয়ে রিসিভ করলাম। এইটুকু কি লিখছি বুঝতে পারেন এমন কেউ আছেন? এই দুটো লাইনে কি কাজটা করছি? ড্রপ ডাউন থেকে আমি ভ্যালুটা নিছি, আমি জানি ওখানে একটা আইডি পাবো, সেই আইডিটাকে আমি পাস করে দিছি আমার এই মেথডে। তারপর এখানে আমি যেটা সিলেক্ট করে রাখবো সেটা শুধু সেটাই আমার এখানে তার এগেইনস্টে আমি সব ইনফরমেশন পেয়ে যাবো। সিলেক্টেড। এখন আমার কাজ হচ্ছে যে লেভেলটা নিয়েছিলাম ডিপার্টমেন্ট নেম লেভেল ডট টেক্সটে, তাহলে কোনটা দিয়ে দিব? যে ডিপার্টমেন্টটা আসলো তার নাম। এটা তো আমাদের টার্গেট ছিল। দেখি একটু কাজ করে কিনা। করতেছে কি? কাজ করতেছে না। কারণটা হচ্ছে পোস্ট ব্যাক বলে একটা ব্যাপার আছে। আমরা যখন প্রথমবার কোনো একটা ইউআরএল এ হিট করি, কোনো একটা পেজের জন্য আমরা রিকোয়েস্ট করি, তখন পেজটা আসে, সেটা পোস্ট ব্যাক না। কিন্তু এর পরে যতবার আমি ওই পেজ থেকে ওই পেজের জন্য রিকোয়েস্ট করি, মানে আমি যখন সেটা বন্ধ করে দিচ্ছি, আমি যখন এটা চেঞ্জ করতেছি, আমি আলটিমেটলি কি কাজ করতেছি বলুন তো? আমি একটা ইভেন্টকে কল করতেছি, আমি কি চাচ্ছি? সেই ইভেন্টটা আবার এই পেজটাকে লোড করবে, কিন্তু নতুন আর একটা ইনফরমেশন নিয়ে লোড করবে। এই যে আমি এই পেজ থেকে যতবার এই পেজের জন্য রিকোয়েস্ট করি, এগুলো প্রতিটা হচ্ছে পোস্ট ব্যাক কল। তার মানে একটা ইউআরএল এর জন্য আমরা প্রথমবার যখন আসবো, ওইটা ছাড়া বাকি যতবার ওই পেজের জন্য হিট করা হবে, প্রতিটা হচ্ছে পোস্ট ব্যাক। তাহলে এখন আমাদের এখানে কি হচ্ছে? পোস্ট পিক জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, ওটা আমি আরেকটু পরে ক্লিয়ার হবেন, আমরা এটা দিয়ে আসি ওই ডিপার্টমেন্ট। আচ্ছা, এটার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রপার্টিতে গেলে দেখবেন একটা অটো পোস্ট ব্যাক, ফলস দেয়া, ট্রু করে দিলাম। তাহলে এখন কি হচ্ছে? তাহলে এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আসলো কিন্তু কি আসতেছে বারবার? বারবার একই জিনিস আসতেছে। কেন আসতেছে? কারণ আমার এই যে পেজ লোড আমি কোডটা লিখলাম, আমি পেজ লোড ওকে বললাম এটা লোড হইতে, আমি কিন্তু কোথাও তাকে বলি নাই যে যখন পোস্ট ব্রেকের জন্য রিকোয়েস্ট হবে তখন লোড হওয়ার দরকার নেই। আমি কথাটা বলি নাই। আমি লোড কখন হতে যাচ্ছি? যখন সেই কলটা পোস্ট ব্রেক না, শুধুমাত্র তখন আমি ড্রপ ডাউন লিস্টটা লোড করতে যাচ্ছি। বোঝা যাচ্ছে এই কথাটা? দেখেন, না বুঝতেছি না। আমরা যখনই এখানে, আচ্ছা এটা অফ করে দিচ্ছি, আমরা যখনই চেঞ্জ করছি তখন কি হচ্ছে? আলটিমেটলি প্রতিবার এই পেজটা প্রথম থেকে লোড হচ্ছে না, প্রথম থেকে কল হচ্ছে না। তো যখনই পেজ লোড ইভেন্ট আসতেছে তখন কি হচ্ছে? প্রতিবারই প্রথমটাই প্রতিবারই সেই ডাটাটাকে আবার লোড করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। যার ফলে কি হচ্ছে? প্রতিবার প্রথমটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যেটাই দিই, সিলেক্ট করলে ওইটিকে নতুন করে তার ইভেন্টে পাস করতেছে, করে আবার স্টার্ট শুরু। হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু হচ্ছে। যেহেতু প্রথম থেকে শুরু হচ্ছে, সেহেতু আবার সে প্রথম থেকে সিলেক্ট করে দিচ্ছে। তার মানে পোস্ট ব্যাক বন্ধ করব। তার মানে পোস্ট ব্যাকটাকে আমাদের বন্ধ করতে হবে, এটাই আমাদের এখন টার্গেট। কি করতে হয়? ইফ তার মানে নট পোস্ট ব্যাক ইফ, একটা ইউজ করব। দেখেন ইজ পোস্ট ব্যাক নামে তার একটা প্রপার্টি আছে। আমি কি করতে যাচ্ছি? যখন পোস্ট ব্যাক না, শুধুমাত্র তখন লোড করব। তাহলে এখানে লিখলাম ইফ নট ইজ পোস্ট ব্যাক, এই টোটাল কোডটা এর মধ্যে নিয়ে আসছি। এখন যদি আমি রান করে দেখি,
বিউটিফুল। বাহ। পোস্ট ব্যাক, এটা হচ্ছে আপাতত এইটুকু কনসেপ্ট। পোস্ট ব্যাক নিয়ে আপনাদের সাথে আরো হয়তো কথা হবে সামনে, আরো ডিটেইলস কথাবার্তা হবে। তার মানে পোস্টব্যাকের কাজ হলো যে আমি প্রতিবার নতুন নতুন ইভেন্টের জন্য সে প্রতিবার মেমোরি হোক বা ডাটাবেস থেকে হোক নতুন করে তার ভ্যালুগুলো নিয়ে আসে। এখানে নিয়ে আসবে প্রতিবার পোস্ট ব্যাক, আমরা প্রতিটা পেজ আমি পেজ যখনই রিকোয়েস্ট করি প্রতিবার আমার এই পেজ থেকে যখনই রিকোয়েস্ট যাচ্ছে, যেমন এই পেজ থেকে সেটা সেভ বাটনের জন্য হোক অথবা আমার এই সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জের জন্য হোক, প্রতিবার কিন্তু তার এটা নতুন করে কল হচ্ছে এবং প্রতিবার সেই কলটা হচ্ছে পোস্ট ব্যাক কল। হ্যাঁ, এবং শুধুমাত্র প্রথমবার যেটা যায় সেটা হচ্ছে পোস্ট ব্যাক না, সেটা হচ্ছে নট পোস্ট ব্যাক। আমি যখন তাকে বলে দিলাম যখন পোস্ট ব্যাক না তখন শুধুমাত্র এটা লোড হবে, যার কারণে পরের বার সে আর কিন্তু এটা লোড করতেছে না।